Devi Collections, a wholesale platform for sports and fashion. জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলে তুমিও তো বেশ আছো, ভালোই আছো। কবিতা পড়া সে বনলতা সেন হারে জীবন আনন্দ হয়ে সংসারে সব কিছু ভুলে যেন করিলে তুমিও তো বেশ আছো, ভালোই আছো। কবিতা পড়া সে বনলতা সেন হারে জীবন আনন্দ হাসলে গালে তোলে পরে এখনো কি জাদু জানো তা বিধাতা জানে। কবিতা পড়া সে বনলতা সেন হারে জীবন আনন্দ হয়ে সংসারে আজ তেমনি আছে ঘটনার কোনো রে নিত কাছে পরিপাটির বেশ বাস তেমনি আছে ঘটনার কোনো রে নিত কাছে। এভাবে সবাই কি থাকতে পারে? কবিতা পড়া সে বনলতা সেন হারে জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলে তুমিও তো বেশ আছো, ভালোই আছো। কবিতা পড়া সে বনলতা সেন হারে জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি। ধন্যবাদ। প্রিয় সত্যি শুভ বিকাল। আজকে আমাদের প্রশিক্ষণের সমাপন, আর আজকের এই দিনটিকে আরো রঙিন করে তোলার জন্য আমাদের শিক্ষক বৃন্দে সকলকে গান শুনবো। অর্থাৎ আমরা যারা আছি গান গায়ে ভালোবাসি, হৃদয় ধারণ করি,
আমরা তাদের কণ্ঠেই শুনবো গান। শুধু মণ্ডলী, আমরা এবং যে আবারও গানে চলে যাচ্ছি আমাদের সবার জানাবো আমাদের প্রিয় নজরুল স্যার এবং যে হিন্দি গান গাইবেন স্যারকে তার গান পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সুধীমণ্ডলী। আমরা পরবর্তীতে নজরুল স্যারের কাছে আসবো। আমরা এ পর্যায়ে একটু গানের ধরন পরিবর্তন করছি। এ পর্যায়ে আসছে আমাদের লালন দত্ত, আমাদের সবার চেনা ইয়াসিন খানকে গান পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আর কি বসবো এমন সাধু সাধ বাজারে, আমি আর কি বসবো এমন সাধু সাধ বাজারে। সাধুর বাজার কি আনন্দময়, অমাবস্যায় হয় পূর্ণ চন্দ্রোদয়। সাধুর বাজার কি আনন্দময়, অমাবস্যায় হয় পূর্ণ চন্দ্রোদয়। আছে ভক্তি নয়ন যার, সেই চাঁদ দৃষ্ট তার, ভববন্দন জ্বালা যাই গো দূরে। আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে। দেবের দুর্লভ পদসে সাধু নাম তার শাস্ত্রে ভাসে। দেবের দুর্লভ পদসে সাধু নাম তার শাস্ত্রে ভাসে। মা গঙ্গা জননী পতিত পাবনী, মা গঙ্গা জননী পতিত পাবনী। সাধু চরণ সেও বাঞ্ছা করে, আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে। আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে। দাসের দাস তার দাস যোগ্য নয়, কোন ভাগ্যে আমি সাধ সভায়। দাসের দাস তার দাস যোগ্য নয়, কোন ভাগ্যে আমি সাধ সবাই। ফকির লালন কয় মন ভক্তিহীন অন্তর, আবার পরে যদি কদাচারে। আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে।
পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মুছে না আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মুছে না তোমায় আমি হলে মুছে না বন্ধু রে বন্ধু রে হইতায় যদি দেশের দেশি সে স্মরণে হইতাম দাসী গো বন্ধু রে হইতায় যদি দেশের দেশি সে স্মরণে হইতাম দাসী গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি হলে মুছে না তোমায় আমি হলে মুছে না বন্ধু রে শুইলে না আসে গোবিন্দরা ক্ষণে ক্ষণে আসে তোমরা বন্ধু রে শুইলে না আসে গোবিন্দরা ক্ষণে ক্ষণে আসে তোমরা আমি স্বপন দেখা জায়গায় উঠি রে বন্ধু কেন্দ্রে যাই বিছানা তোমায় আমি হলে মুছে না আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মুছে না তোমায় আমি হলে মুছে না তোমায় আমি হলে মুছে না ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। আসলে আমরা স্যারের কণ্ঠ যতই স্পষ্ট হচ্ছে, বিশেষ করে একদিন মাটির ভিতরে হবে গো রে মনা কেন ভান্ড দালার ঘর একদিন মাটির ভিতরে হবে
মনা কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দাবি ছবি যাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার রে মনা কেন বান্ধ দালার দেহ তোমার চোর মচ গলে পচে যাবে শিরার উপর শিরা তুলে চিহ্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির রে মনা কেন বান্ধ দালান রূপের গৌরবে সাজিয়া তো সোনা দানা কত কিয়া রাজকী পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরে হবে গায়ে দেবে মার কেন তো রে মনা কেন বান্ধ দালান ধন্যবাদ রুবেল স্যারকে। আমরা আপনাদের সকলকেই আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন কতদিন। এই পর্যায়ে যেহেতু গানের পর্বটি চলছে, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি গিয়াসউদ্দিন স্যারকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। সেদিন দুজনে দুলেছিল বনে ফুলডুরি বাধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুলডুরি বাধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাধা ঝুলনা সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ ঝরানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা
ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহানগরে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহিয়ার বহিব একাকী বিরহের ভার ভাদিনু যে রাখি চরণে তোমার সে রাখি খোলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা। ধন্যবাদ। যিনি আসছেন আমাদের লক্ষ্মীপুর বহুমুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক হরেন স্যার। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একই আমার বাংলাগন তার উপরে নড়েছ কোন দিন জানি সে গোর ভাঙা পড়ে রে ও মুর্শিদ একই আমার বাংলাগন তার উপরে নড়েছ কোন দিন জানি সে গোর ভাঙা পড়ে রে বাহাবের নোয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাধার লুটাইয়া নিল বুলারে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি আমার কাছে আছো তুমি আমার কাছে আছো দয়াল তুমি রে কহয় পাতালের নাই এই তোরির ভরসা নাই কহয় পাতালের নাই এই তোরির ভরসা নাই অকুল দরিয়া তুমি কাহান্ডারি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় कह रही है शादी की मुबारक घड़ी आ गया है सजी सुर के चूड़ी में चाँद से दुल्हन जमी पे फलक से
परी आ गया है सारे सारे दूल्हे का सहरा सुहाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन है तो दिल दीवाना लगता है, ए दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन है तो दिल दीवाना लगता है। अलवर में कैसे बदलू है रिश्ते अपने गाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन है तो दीवाना लगता है। बुधु बेशे कन्या जो नीलो रे जनकुश कन्या बोए गेलो रे हो, बुधु बेशे कन्या जो नीलो रे जनकुशिर कन्या बोए गेलो रे, सम्पर्क बदले गेलो एकटी पलके के आपन के जे पर हलो रे, बुधु बेशे कन्या जो नीलो रे जनकुशिर बन्या बोए गेलो रे हो, बुधु बेशे कन्या जखन एलो रे जनकुशिर बन्या बोए गेलो रे। एक कबुल बोलते हैं बंधु सजन साथे रय, हाय आल्लाह की मिनतिर विधान, हाय आल्लाह की नियतिर विधान, স্বপ্ন দেখে বধূবর একটি সংসার একটি ঘর হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে। বুধু বেশে কন্যা যখন এলো রে जनकुशिर बन्या बोए गेलो रे ओ बुधु बेशे कन्या जखन एलो रे जनकुशिर बन्या बोए गेलो रे हृदयेर बंधन অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানকে। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ মুহূর্তে উপনীত হয়েছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে আমাদের বাইজিদ আহমেদ স্যার। স্যারকে সবিনয় অনুরোধ রাখছি আজকের এই সমাপনী ব্যতিক্রম ধর্মী গান পরিবেশন করতে, একদম ব্যতিক্রম ধর্মী। স্যারের জন্য জুড়ে করতালি হোক। পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কুন্দ, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কুন্দ, মিছে জীবনের
রংধনু সাত রং মিছে এই জীবনের, রংধনু সাত রং মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, সকল রঙিন পরিচয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সম্মানিত প্রশিক্ষণার্থী শিক্ষক মণ্ডলী, আমরা প্রায় আমাদের এই আজকের এই যে কর্মসূচি যা ছিল একেবারে ধারাবাহিকভাবে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন 5টার উপরে বাজে, আমাদের কিছু ফর্মালিটিস আছে, আমরা এখন সেরে গেছি। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এই প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে 125টি সেন্টারের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকদেরকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ করানো হয়। এই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা 29/5/2021 হতে আজকে 14/6/2021 তারিখ পর্যন্ত 15 দিন ব্যাপী আমাদের এই বাজিতপুর সেন্টারে আপনারা প্রশিক্ষণরত ছিলেন। আপনাদের সঙ্গে প্রশিক্ষক হিসেবে ছিলাম আমরা 6 জন, বিভিন্ন এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 6 জন শিক্ষক। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে শেয়ার করবার জন্য আমরা আমাদের প্রশিক্ষক মণ্ডলী এবং এই সেন্টারের তরফ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে এই 15 দিন সর্বাত্মকভাবে এবং আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। আমাদের এই সেন্টারের তরফ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই সেন্টারের উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন বাজিতপুরের সহকারী প্রোগ্রামার জনাব সাইফা খানম লিজা। তিনি একই সঙ্গে আমাদের এই প্রশিক্ষণ কোর্সের কোঅর্ডিনেটর। এটা আমাদের জন্য আজকে খুবই আনন্দের যে আমাদের এই সমাপনী পর্বে তিনি উপস্থিত থেকেছেন নিজে। আজকে মহোদয় আমাদের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা আমাদের তরফ থেকে মহোদয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের আচ্ছা, তো এখানে আপনারা সবাই জানেন গতকালকে আপনাদের এই 15 দিনের যে প্রশিক্ষণের যে ধারাবাহিকতা ছিল তার একটা প্রশিক্ষণ উত্তর একটি মূল্যায়ন পর্ব ছিল। সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল গতকালকে। সেই পরীক্ষার আলোকে এখানে আপনারা যে পরীক্ষায় আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন তার ভিত্তিতে যে নম্বর প্রদেয় হয়েছে তার ধারাবাহিকতায় আপনাদের যে ফলাফল দাঁড়িয়েছে তাতে মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহকারী শিক্ষক জিনিয়াস স্কুল তৃতীয় স্থান অধিকার করেছেন। ওনার প্রাপ্ত নম্বর 82। এরপর সমীর সরকার সহকারী শিক্ষক আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ, তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ওনার প্রাপ্ত নম্বর হচ্ছে 84। জনাব জুনায়েদ সহকারী শিক্ষক আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ, তিনি প্রথম স্থান অধিকার করেছেন। ওনার নম্বর হচ্ছে 27। আমরা ধন্যবাদ সকলকে। আর আপনাদের যে সনদপত্রটি আমাদের এই প্রশিক্ষণ সেন্টার থেকে পাওয়ার কথা এটা আমরা পরবর্তীতে দিয়ে দিই এবং আপনাদের প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
তো হ্যাঁ হ্যাঁ আপনাদের আমাদের সঙ্গে 15 দিন ছিলেন। এই 15 দিনে আপনারা আমাদের এই প্রশিক্ষণ থেকে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি বিভিন্ন পরিষেবা আমাদের এই যে 6 জন প্রশিক্ষকের আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় আইসিটি সংক্রান্ত বিষয় শেয়ার করার ভিতর দিয়ে আপনারা যদি কেউ নিজেদের অভিজ্ঞতা বা অনুভূতি ব্যক্ত করতে চান তাহলে একজন দুইজনকে আমরা আহ্বান করছি, আপনারা করবেন। এরপরে আমরা আমাদের এই প্রশিক্ষণ বার্তা গ্রহণ করবার ভিতর দিয়ে আমাদের আজকের যিনি এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন ওনার বক্তব্যের ভিতর দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। যারা কথা বলতে চান একজন দুজন ধারাবাহিকভাবে একটু আসবেন, আমি বিনীতভাবে আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান মানে হচ্ছে একদম আজকে দিনটাতে আমরা হয়তো অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর এই জায়গাতে বিশেষত যে জন্য আসা আর কি একটা ভালো প্রশিক্ষণ, যাতে করে আমাদের ডিজিটাল বাংলাদেশ আমাদের ভিশন 2021 ওভার আমাদের এখনকার গোল হচ্ছে মধ্যমায়ের দেশ, মানে হচ্ছে ভিশন 2041 আমরা সবাই জানি। আর এই লক্ষ্যে দক্ষ মানব সম্পদ তথা আমাদের এই জায়গায় যারা আছে আমরা শিক্ষক সমাজ তাদেরকে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য আইসিটি কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যে আমাদের যে আইটি প্রশিক্ষণ সত্যি প্রশংসার দাবিদার, এবং আমরা যারা প্রশিক্ষণার্থী ছিলাম খুবই এনজয় করেছি। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, তথাপি প্রশাসনের পক্ষ থেকে আমাদের আন্তরিকতার চেষ্টা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমরা যারা প্রশিক্ষণার্থী ছিলাম এবং আমাদের ট্রেনাররা যারা ছিলেন আমরাও এনজয় করেছি। আমরা চাইবো যে এরকম পরিবেশ আরো হোক, আরো দক্ষ মানব সম্পদ বেড়ে যাক আমাদের বাজিতপুরের এই ক্যাম্পাসটার মতো, আরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। পরিশেষে যা বলতে চাই, আমাদের সম্মানিত প্রশিক্ষক বৃন্দ ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের আন্তরিকতা ধরুন আমরা আজকে এত দূর আসা। আমি ওনাদের প্রতি আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার সহযোদ্ধারা যারা ছিলেন প্রশিক্ষণার্থী সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। তারই সাথে আমাদের প্রোগ্রামার ম্যাম, ওনারও আন্তরিকতা ছিল, যথেষ্ট মিশু প্রকৃতির মানুষ উনি। ওনার আন্তরিকতা দিয়ে আমাদের মনের ভিতরে বিশেষ জায়গা করে নিয়েছেন, ওনার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবসময় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই যে সমাপনী পর্ব, এইরকম একটি ফোনে দাঁড়িয়ে আমার সবসময় একটি অভিজ্ঞতার কথা খুব মনে পড়ে। আমার পড়া একটি উপন্যাস ফেরা। এই উপন্যাসের খুব সংক্ষেপে যদি বলি, উপজীব্য বিষয়টা ছিল এরকম যে চিত্রপটটা হচ্ছে ময়মনসিংহ দুজন সপ্তম শ্রেণীর পড়ুয়া বন্ধু, যাদের একজন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ের গল্প। সপ্তম শ্রেণীর পড়া অবস্থায় একজন হিন্দু বন্ধু আরেকজন মুসলমান, দুইজনেই মেয়ে। তো এই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় এই হিন্দু বন্ধুটি ইন্ডিয়াতে চলে এবং এই ইন্ডিয়াতে যে সে তার মতো করে পড়াশোনা করতে করতে বড় হয়। আর এই মুসলমান বন্ধু যে দীর্ঘকালীন তার বন্ধুকে তার নিজের কল্পনায় আরো জীবন্ত করে তুলেছে, কিন্তু আসতে পারেনি, নানা কারণে জীবনের ব্যস্ততার কারণে আসতে পারেনি। দীর্ঘ সময় পর, প্রায় 25 বছর পর যখন ময়মনসিংহ শহরে আসে, প্রথম চটকায় যে ময়মনসিংহ শহরটা ঠিক আগের মতো নেই। পরবর্তীতে তার এই বান্ধবীকে খুঁজে বের করতে অনেক সময় লেগেছে এবং যেই বান্ধবীকে সেই 25 বছর লালন করলো সেই বান্ধবী তাকে মনে পড়তে পারল না। ফেরা আমরা আজকে এখান থেকে যে প্রশিক্ষণ শেষে 24 জন এখান থেকে আমরা আবার এই যে সেটটা ছিল, এই যে একটা পরিবেশনা ছিল, এই পরিবেশনাটা আবার পুনর্বার বিন্যস্ত করা কঠিন। তো যাই হোক, আমরা আমাদের জীবনের প্রাসঙ্গিকতায় বারবার এইভাবে
বারবার ফিরতে হয়, বারবার বিভিন্ন জায়গায় আমরা সমাপিত হয়, আবার নিজেদের জীবনের তাগিদে আবার ছড়িয়ে পড়ি। এই ছড়িয়ে পড়বার মধ্যে দিয়ে আমরা যে সময়টা একসাথে ছিলাম, এই সময়টাকে খুব ইতিবাচকভাবে মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি আমরা পরস্পরকে মনে রাখবো। আর হচ্ছে এই যে প্রশিক্ষণ করলাম, আমি আপনাদেরকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে বলেছিলাম যে এই সময়ে এসে শিক্ষকদের 3টা গুণ অবশ্যম্ভাবীভাবে লাগবে। বিষয়ভিত্তিক জ্ঞান লাগবে, আপনার প্যাডাগজি নলেজ থাকতে হবে, শিক্ষণ শেখানোর যে কৌশল সেটা আপনাকে জানতে হবে, এবং একই সাথে এখন যে প্রশিক্ষণটা এখানে হয়েছে আপনার আইসিটি নলেজ থাকতে হবে। এই 3 গুণের সমন্বয় হইলে পরে এখন আপনি একজন সফল এবং কার্যকর শিক্ষক হয়ে উঠতে পারবেন। পাশাপাশি এই যে প্রশিক্ষণের যে উদ্দেশ্যের কথা বলা হলো, জ্ঞান অর্জন, দক্ষতার উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমি বিশ্বাস করি এই 15 দিন প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদের সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং আপনারা একেবারে পেশাদারি মানসিকতা থেকে এখান থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করলেন সেটা রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আমরা সেটাকে সফলভাবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করব, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের রইল। আর যদি কেউ কথা বলতে চান আরেকজন আসবেন, এরপরে আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের ভিতর দিয়ে আমাদের প্রোগ্রামের সমাপন করব। বিদায় লগ্নটা খুবই বেদনাদায়ক, তাই না? যাই হোক, এখানে অনুভূতি ব্যক্ত করার কথা বলা হয়েছে। 15 দিন ছিলাম, 15 দিন ছিলাম এখানে আমরা একটা পরিবারের মতো। প্রথম দিন আসলে আসার পর একজন আরেকজনকে চিনতেই পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা যৌথ পরিবার, সবাই যেন একে অপরের অনন্তকাল ধরে আত্মীয়। আসলে এই মহাবিশ্বের সবকিছুই ওতপ্রোতভাবে জড়িত, একটা মনে হয় আরেকটা সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আমরা যেখানেই থাকি না কেন, যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা আসলে সত্যিকার অর্থে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এটা আমরা এই সত্যটাকে উপলব্ধি করি যখন কাছাকাছি একত্রে কিছু সময় অতিবাহিত করি। এই ট্রেনিং এ আমরা আইসিটি বেসড ট্রেনিং ছিল, বেসিক কোর্স ট্রেনিং। এই ট্রেনিং এ আমার ব্যক্তিগতভাবে আমি অনেক উপকৃত হয়েছি। আমি আসলে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারতাম। আমার যখন হেড স্যারে বলতো ডিজিটাল কন্টেন্ট ক্লাস নিতে হবে, তখন আমি আসলে কি করতাম, আমি নেটের থেকে গিয়ে কন্টেন্ট ডাউনলোড করে ওই কন্টেন্ট গুছায় একটু এডিট করে আমি ক্লাস নিয়ে নিয়েছি। কিন্তু এটা তো আসলে ঠিক না, আমি তো নিজে কন্টেন্ট তৈরি করি না, এটা তো আরেকজনের কন্টেন্ট। কিন্তু এখানে এসে আমি কন্টেন্ট তৈরি করা শিখলাম এবং আমার এই শিক্ষাকে আমি আমার স্কুলে গিয়ে কাজে লাগাবো। আমি নিজে কন্টেন্ট তৈরি করব এবং সেই কন্টেন্টের উপরে বেস করে আমি মাল্টিমিডিয়া ক্লাস নিব আমার শিক্ষার্থীদেরকে। আমি আশা করি আপনারাও নেবেন। তাহলে এই যে 15 দিন এখানে আমরা একত্রে অতিবাহিত করলাম, আমাদের সেই ট্রেনিং সার্থক হবে যদি আমরা সেটা কাজে বাস্তবায়িত করতে পারি। এই ট্রেনিং এ যারা মাস্টার ট্রেনার ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ম্যাডাম আছেন, তারপর যারা এই ট্রেনিং সেন্টারের সাথে রিলেটেড, সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আসলে এই ট্রেনিং এ অনেক উপকৃত হলাম। আমাদের যে আইসিটি বেসড নলেজ ছিল এটাকে আরো এই ট্রেনিং অনেক বাড়িয়ে দিয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ স্যারকে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের এই যে পিছনের কৌশলটা, এই যে এই সেন্টারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে যারা অফিস ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, মুকিতুর রহমান এবং নূরে আলম সোহাগ এবং মোহাম্মদ রুবেল, যিনি আমাদেরকে প্রতিদিনই নাস্তা পরিবেশন করতেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই।
তো আমরা আমাদের এই প্রোগ্রামের আজকে একেবারে শেষের দিকে এখন আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের এই প্রশিক্ষণে সার্বিক বিষয়ের ভিতর দিয়ে আলোচনা করে আমাদের এই আজকের অনুষ্ঠানের সমাপ্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর কথা শোনা যায় না? সাউন্ড আরো কম হলে ভালো হয়, আসতেছে মাঝে মাঝে এমনিতে অনেক টাইট লাগছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাদের এই 15 দিনের ট্রেনিংয়ে আপনারা কিছু তো শিখেছেন নাকি? একেবারে তো ডাল ভাত হয় নাকি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আগেও বলেছি আপনাদের, এখনো বলছি, আমাদের এই মাত্র 15 দিনের ট্রেনিংয়ে আমরা আসলে কিছুই করতে পারবো না। সত্যি কথা, কিছু করতে পারবো না। আমি তো আপনাদের আগে বলেছি 4 বছর পড়াশোনা করেছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সবাই ভালো করেছেন। চার্জটা একটু খারাপ করলে আমার খুব খারাপ লাগে। অনেকের নাম্বার শুনলাম, অনেকে খারাপ করেছ, 58ও পেয়েছে, খুব খারাপ লেগেছে। কেন করেছে আমি জানি না। আর বাসায় যেগুলো প্র্যাকটিস করবা, আর যারা পুরুষ আছে এমনি পারবে, তোমরা বাসায় বসে বসে। আচ্ছা, আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে অভিনন্দন। যিনি ফার্স্ট হয়েছেন কত 84 আচ্ছা, তাকে আচ্ছা জোনায়েদ, আপনাকে অভিনন্দন। জোনায়েদকে থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনাকে অভিনন্দন। আপনারা সবাই এত ভালো গান করেন, আমি খুবই আমেজড আসলে। বিশেষ করে যে লাস্টে আপনি যিনি গিয়েছেন, আপনি তো অলরাউন্ডার। আপনি মানে গানও ভালো করেছেন, আপনি রেজাল্টও ভালো করেছেন, সিরিয়াসলি অলরাউন্ডার। এবং আপনি যে রবীন্দ্রসঙ্গীত আগের দিন লালমনিকে শুনেছি, খুবই চমৎকার। আপনার নামটা তুলে গেছেন, নাম আমি জিজ্ঞেসও করি নাই। আপনার আদল আজকে সবাই আইসক্রিম খাবেন, বিকজ আপনার কাছে আমি বলেছিলাম যে আমার পক্ষ থেকে আইসক্রিম আছে, আইসক্রিম খেয়ে যাবেন সবাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর 15 দিনের ট্রেনিংয়ে আমাদের আসলে বাধা ধরা নিয়ম এইভাবে ব্যাস আসবে, ব্যাস যাবে। বাট কথা হচ্ছে আন্তরিকতার কোনো অভাব থাকবে না। যখন প্রয়োজন হবে, মনে হবে যে না ম্যাডামকে ফোন দিলে হয়তো আমার একটা কাজ হতে পারে, আপনারা নির্দ্বিধায় ফোন দিবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার সাধ্য মতো হেল্প করার চেষ্টা করব। তাহলে করোনাকালের সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার নাম্বার কোথায় আছে এটা আমি শিখিয়ে দিয়েছি, এরপরে যদি না পান আমি নাম্বার পাবো, ঠিক আছে? raipura.norshikri.gov.pd ওখানে গিয়ে একটা মেনু আছে সরকারি অফিস, ওখানে ক্লিক করতে হবে। শিক্ষা অফিসে যেতে হবে। শিক্ষা অফিসের মধ্যে কি আছে? UITRC। UITRC মানে আবার বুঝুন তো, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার ফর এডুকেশন। ওখানে গেলে কর্মকর্তার মধ্যে আমার নাম্বার আছে। বলে গেছে নিশ্চয়ই। এত কষ্ট কেন করতে হবে? আপনি আইসিটি ট্রেনিং আপনি কি শিখলেন? আপনি যে সাইটে ভিজিট করতে পারেন না, এটা তো সমস্যা। আমি যে আপনাকে বলবো যে কোন সাইটে, আপনি সাইটে বলতে পারবেন না। আমি যদি এখন আপনাকে বলি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঢুকবেন, আপনি ঢুকতে পারবেন? আপনি পারবেন, হয়তো 5 জন পারবেন, যেমন উনি পারবেন, উনি আগে থেকে হতাশ। একটু নাম্বারটা দেন, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফোন করে জেনে নিই কোন সাইটে ঢুকতে হবে, তাই না? আসলে ব্যাপারগুলো এরকম না, সবকিছু নেটে আছে। যেমন আমি আজকে ফোন দিয়েছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কোথাকার কুলিয়ারচর, তাহলে আমি এটা কোথেকে বের করছি বলুন তো? এইভাবে বের করছি, তাই না? যে কুলিয়ারচর কিশোরগঞ্জ জেলা। প্রথমে আপনি উপজেলা বসাতে হবে। এটা হচ্ছে একটা ডোমেইন সিস্টেম, এইসব না। প্রথমে হচ্ছে উপজেলা বসাতে হবে, তারপর একটা ডট লাগাতে হবে, তারপর কি করতে হবে? জেলা। জেলার পর একটা কি সরকারি ওয়েবসাইট কোথাকার বাংলাদেশ, এটা লিখে সার্চ করে চলে আসবে। বুঝা গেছে? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের অনুষ্ঠান খুবই ভালো হয়েছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে নিশ্চয় আলোচনা করব। ধন্যবাদ।